প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা গ্রামে বিজনেস করার জন্য বেস্ট কয়েকটি বিজনেস আইডিয়া বলবো। আপনারা যারা গ্রামে থেকে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা গ্রামে বিজনেস করতে চান, শহরে এসে বিজনেস করতে চান না, বা বাজারে বা জেলা উপজেলাতে বিজনেস যারা করতে চান না, যারা একবারে গ্রামে থেকে বিজনেস করতে চান, নিজের বাড়িতে থেকে বিজনেস করতে চান, আজকের ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য। যদি আপনি গ্রামে থেকে বিজনেস করতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক বন্ধুরা, অনেকেই হয়তো মনে করে যে শহর ভিত্তিক যে বিজনেসগুলো আছে হয়তো সেই বিজনেসগুলোতেই প্রফিট বেশি, আবার অনেকে এটাও মনে করে যে যে এলাকায় জনগণ কম বা জনবহুল এলাকা নয় সেই এলাকাতে বিজনেস করা যায় না। আজকের এই ধারণাটিকে সম্পূর্ণ ভুল হিসাবে আমি প্রমাণ করে দিব। তো সুতরাং আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। গ্রামে বিজনেস করার যে কয়েকটা ভালো আইডিয়া আমি আপনাদেরকে আজকে দিব। অবশ্যই সেই আইডিয়া থেকে যদি আপনি যে কোনো একটি আইডিয়া দিয়ে আপনি বিজনেস শুরু করেন, অবশ্য আশা করা যায় যে আপনি জনবহুল এলাকা অর্থাৎ শহর, জেলা, উপজেলা যে বিজনেস প্রফিট আর্নিং করে বিজনেসম্যান যারা আছে, যারা ব্যবসায়ী আছে, আমার মনে হয় তাদের চেয়ে বেশি ইনকাম করতে পারবেন গ্রামে থেকে, যদি আপনি যে কোনো একটি আইডিয়া শুরু করেন। সর্বপ্রথম একটি লাভজনক বিজনেসের কথা বলবো, সেটি হলো মৎস্য চাষ। মাছ চাষ করা যে একটা বিষয়, মানে সেটা কিন্তু আসলে যে একবার করছে একমাত্র সে বলতে পারবে, যে করে নাই সেটা বুঝবে না বা সেটা বিষয় বলতে পারবে না। আমার কাছের একটা ছোট ভাই, তার বাবা এই বিজনেসটা করে। তো সে আমাকে বললো যে 22 লক্ষ টাকার মাছ বিক্রি করছে মাত্র 12 শতক জায়গার মধ্যে একটা পুকুর। 12 শতক জায়গার মধ্যে থেকে তারা এক বছরে 22 লক্ষ টাকার মাছ বিক্রি করছে, আর সেখানে তারা খরচ করেছেন মেবি 8 থেকে 9 লক্ষ টাকার ভিতরে, মানে 9 লক্ষ টাকা হয় না, এতে কিছু কম। তো সে আমাকে বললো যে টোটাল 13 লক্ষ টাকা ইনকাম করছে শুধু তার বাবা, সে এখানে কোনো কাজ করে নাই। তো একটা ছোট একটা ফিশারির মধ্যে যদি 22-23 শতক জায়গার মধ্যে যদি এক বছরে 13 লক্ষ টাকা লাভ করে থাকে, এখানে কিন্তু ঈদের যে খরচপাতি যেগুলো আছে, পারিবারিক যে খরচগুলো আছে, সব এটার মধ্যে ঢুকাই দিছে, তারপরেও 13 লক্ষ টাকা লাভ হয়েছে ওদের। তো দেখেন, মৎস্য চাষ করে গ্রামে থেকে একজন মানুষ 13 লক্ষ টাকা এক বছরে প্রফিট করলো। এখানে তার কিন্তু প্রতি মাস হিসাব করলে আপনার 1 লক্ষ টাকার উপরে আর্নিং হয়েছে, যে জায়গায় আপনি দেখবেন শহরে বা জেলা উপজেলা লেভেলের খুব কম ব্যবসায়ী আছে যারা প্রতি মাসে 1 লক্ষ টাকা প্রফিট করতে পারে খরচপাতি বাদে। আচ্ছা, তো ফিশারির একটা বিজনেসের কথা বললাম। দ্বিতীয় বিজনেস আইডিয়াটা হলো আপনার মুরগের খামার। যদি আপনি মুরগির খামার করতে পারেন তাহলে এটার মধ্যে একটা ভালো প্রফিট আছে, হয়তো ওইটার মতো হবে না, তবে আশা করা যায় আপনি প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার পরিকল্পনাটা ভালো থাকে। তো সেই জন্য আপনি এই বিজনেসটা কীভাবে করবেন, সেই জন্য আপনাদের জন্য বিস্তারিত ভিডিও আছে, আপনি চাইলে আমার চ্যানেলে যা দেখে আসতে পারেন যে মুরগির খামারের যে কিভাবে করতে হয়, পরিচর্যা কীরকমভাবে আপনি এই কাজটা পরিচালনা করবেন, বা মুরগির বাচ্চা কোথায় পাবেন, এই পরিকল্পনা কোথায় পাবেন, বা ওষুধপাতি এগুলো কোথায় পাবেন। আচ্ছা, যাই হোক, যদি আপনি মৎস্য বিজনেস করতে চান তাহলে একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন। যদি আপনি মুরগির খামার করতে চান, এটা থেকেও আপনি ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন। এখন আমরা যে তৃতীয় নাম্বার যে বিজনেস আইডিয়াটা দিব, সেটা হলো বিকাশ নগরতে একটা বিজনেস আছে। ওইটা যদি আপনি আপনার এলাকাতে বা আপনার এলাকার যে বাজার থাকে ওই বাজারে যদি দেন, ওইটাতে একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন। তো দেখেন, প্রতি মাসে কিন্তু ঢাকাতে যারা চাকরি করে তারা কিন্তু মা বাবার জন্য প্রতি মাসে টাকা পাঠায়, 5,000, 10,000, 15,000, 20,000 পাঠায়। আর একজন আরেকজনের কাছে এটা তো আছেই, কিন্তু ফিক্সডলি দেখা যায় যে ফ্যামিলির জন্য, পিতামাতার জন্য, ছেলে মেয়ে যারা বাইরে থাকে, ঢাকাতে থাকে, তারা প্রতি মাসে মিনিমাম একটা পেমেন্ট তারা পাঠায়। তো ওই বিজনেসটা আপনারা করতে পারেন। চতুর্থ নাম্বার যে বিজনেস আইডিয়ার কথা আপনাকে বলবো, সেটা হলো আপনি যদি বিজনেস করার মতো পরিকল্পনা থাকে, কে কি বললো না, কে কি ভাবলো না, ওই ধরনের চিন্তা চেতনা যদি আপনার ভিতরে না থাকে, যে আমার ইজ্জত সম্মান বা এগুলো যদি না থাকে, তাহলে আপনার বিজনেস করলে অনেক বিজনেস আছে, অভাব নেই। তো সেই ক্ষেত্রে আপনি বিজনেস করতে পারেন মৌসুমি যে ফল ফ্রুট আছে, মৌসুমি যে ফসল আছে, ওইগুলো নিয়ে কাজ করতে পারেন। একদম কে কি বললো ওইটা আপনার দেখার বিষয় নয়। আপনি যদি বিজনেস করতে চান তাহলে করা যাবে। আপনি চাইলে শহর থেকে ভালো মানের সবজি এনে গ্রামে সেল করতে পারবেন, আবার গ্রাম থেকে ভালো মানের সবজি আপনি শহরে নিয়ে সেল করতে পারবেন। যেরকম ধরেন, আপনার এলাকাতে শীতকালে ভালো মিষ্টি কুমড়ার ফলন হয়, ওই মিষ্টি কুমড়া আপনার এলাকাতে দেখা যাইতেছে যে এখন এত বড় একটা মিষ্টি কুমড়া 4 কেজি 5 কেজি ওজন, এই মিষ্টি কুমড়াটা মাত্র 20 টাকা বা 30 টাকাতে সেল করে দিতেছে মানুষে।
কিন্তু এই মিষ্টি কুমড়াটা প্রতি কেজি, এমন কিছু কিছু জায়গা আছে প্রতি কেজি 50 টাকা, 60 টাকা, 70 টাকা। তো ঢাকাতে অনেক জায়গায় এই মিষ্টি কুমড়া 60-70 টাকা কেজি। তো আপনি যদি ওইটা একবার মাইন্ডে আপনি কাজ করে যে পণ্য একটা এক জায়গায় এক রেট, এই পণ্যটাই আবার অন্য জায়গায় আরেক রেট, ওইটা যদি আপনি একবার কাজ করতে পারে আপনার মাইন্ডে, তাহলে আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন মৌসুমি যে ফসলাদি আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি গ্রামে বিজনেস করতে চান তাহলে এই বিজনেস থেকে যে কোনো একটা বিজনেস আপনি স্টার্ট করতে পারেন।